দেখা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখি এবার কোনটা মনে হয় পশুপতিনাথ টেম্পল যাব। তা চলো, খুব সুন্দর জায়গাটা, তোমরা আসলে অবশ্যই কিন্তু এই দরবার স্কয়ার ভিজিট করো নেপালে। চলো তাহলে নেক্সট গন্তব্যে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো আছো নিশ্চয়ই, ব্লগগুলো দেখছো, ভালো লাগছে। তো এবার এই ব্লগে থাকছে হচ্ছে পশুপতিনাথ টেম্পল নেপালে, তো সেটা দেখব। তো আমরা এসে গেছি, তো যাচ্ছি ভেতরে। যারা পুজো দেওয়া দেবে, আমরা পুজো দিচ্ছি না, কিন্তু দেখুন এই দোকানটার সামনে দাঁড়িয়েছি, এই দোকানটা থেকে দুটো রুদ্রাক্ষ নিয়েছি, এটা বাড়িতে নিয়ে যাব। এটা দিয়ে আমরা একটু ভেতরে মন্দিরে ত্রিশূলে ছুঁয়ে এটা আমরা নিয়ে যাব। তা চলো পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। পশুপতিনাথ মন্দির হলো একটি হিন্দু মন্দির, যা পশুপতি অর্থাৎ শিবের একটি রূপকে উৎসর্গ করে। এটি বাগমতী নদীর কাছে অবস্থিত, নেপালের কাঠমান্ডুতে। এই মন্দিরটি হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্রতম তীর্থস্থানগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত আছে। এই মন্দির চত্বরটি অন্তত 246 হেক্টর জায়গা নিয়ে অবস্থিত, আর এর মধ্যে 518টি ছোট বড় মন্দির কিন্তু আছে। কিংবদন্তি বলে মহাদেব শিব এবং পার্বতী বাগমতী নদীর পূর্ব তীরে জঙ্গলে হরিণের রূপ ধারণ করেছিলেন। দেবতারা পরে তাকে ধরে ফেলেন এবং তার একটি শিং দিয়ে ধরেন, তাকে তার ঐশ্বরিক রূপ পুনরায় শুরু করতে বাধ্য করে। এই পশুপতিনাথ মন্দিরে এই অবধি আপনারা কিন্তু ছবি তুলতে পারেন আর ভিডিও তুলতে পারবেন। এর ভেতরে, মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ। এই অবধি আপনারা এসে যত খুশি আপনারা ছবি তুলতে পারেন। চলুন তাহলে ঢোকা যাক। পশুপতিনাথ টেম্পল দেখে আমরা বেরোলাম। ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই দেখতে মানে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই গেটটা অবধি আপনারা যা খুশি আপনারা তুলতে পারেন, কিন্তু ভেতরে কিন্তু অ্যালাউ নয়। আর ভেতরে কিন্তু খুব সুন্দর। আর পুজো দেওয়ার টাইম হচ্ছে একটা অবধি। 1টার মধ্যে আসলে কিন্তু পুজো দিতে পারবেন, আর 5টা অবধি এমনি ভেতরে আপনারা ঢুকতে পারবেন, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। ভেতরটা কিন্তু খুব সুন্দর, গণেশ, কৃষ্ণ, শিব, খুব সুন্দর মূর্তিগুলো, বহু পুরনো মূর্তি আপনারা এখানে দেখতে পারেন। আর একটা বিশাল নন্দী মূর্তিও কিন্তু ভেতরে আছে, সেটাও আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। ভেতরটা কিন্তু খুব সুন্দর, চাইলে আপনারা পুজো দিতে পারেন। তো আমি যেহেতু বেলায় এসছি, আমি পুজো দিইনি, আমি ওই রুদ্রাক্ষ কিনেছিলাম, সেটাই শুধু বাবার পায়ে ছুঁয়ে নিয়ে এলাম। মন্দির দেখা হয়ে গেল, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভেতরটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো যতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। নেপালে আসলে অবশ্যই কিন্তু তোমরা এই পশুপতিনাথ মার্কেট টেম্পলটা ঘুরে যেও, তো খুবই ভালো লাগবে। এই পশুপতিনাথ টেম্পল আমাদের ঘোরা হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এই টেম্পলটা ঘুরবেন। কাঠমান্ডুতে আসলে মাস্ট ভিজিট এই পশুপতিনাথ টেম্পল। এই মন্দিরে ঢুকলে যেন মানে অদ্ভুতভাবে মনের একটা প্রশান্তি আসে, একটা মনে শান্তি আসে। অবশ্যই কিন্তু ঘুরে যাবেন। এবার আমাদের গন্তব্য হচ্ছে বৌদ্ধ স্তূপ, যাকে বৌদ্ধনাথ বলেও বলা হয়। চলুন তাহলে যাই। এই বৌদ্ধনাথ স্তূপে ঢুকতে প্রথমেই টিকিট কাউন্টার আছে, এখান থেকেই টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 100 নেপালি রুপিস, এবং এই টিকিট কাউন্টার থেকেই আপনারা এই বৌদ্ধনাথ স্তূপটা দেখতে পাচ্ছেন। আর বাদিক ডান দিক পুরো অনেক দোকান আছে, আপনারা প্রচুর জিনিস কিনতে পারবেন, খাওয়ার দোকান আছে। আর ইন্ডিয়ানদের জন্য 100 টাকা এবং আদার কান্ট্রিদের জন্য কিন্তু 400 টাকা।
তো আমরা টিকিট কেটে নিলাম, কেটে ভেতরে ঢুকেছি। আমরা এখানে কিন্তু লাঞ্চও করব, কারণ এখান থেকে ডাইরেক্ট আমরা এয়ারপোর্ট যাব, আর কোনো অপশান নেই, এখান থেকেই আমাকে লাঞ্চ সেরে যেতে হবে। তো আমরা এই স্তূপটা ঘুরে দেখব। এটাও কিন্তু অবশ্যই কাঠমান্ডুতে আসলে অবশ্যই কিন্তু দেখবেন। এই বৌদ্ধ স্তূপের সবচেয়ে আইকনিক বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো বুদ্ধের চিত্তাকর্ষক চোখ, যা এর প্রভাবশালী কাঠামোকে শোভিত করে। স্তূপটিতে একটি বিশাল গম্বুজ এবং একটি সুউচ্চ সোনার পিরামিড রয়েছে। এটি হচ্ছে বুদ্ধের ছবি, সেই সাথে প্রার্থনার চাকা দ্বারা বেষ্টিত। তো অনেকে বলেন এই চাকাগুলো যদি সবকটা ঘোরানো যায় তাহলে একটা পজিটিভিটি আসে, একটা ভালো শুরু হয়। তো আমি সেই চেষ্টাই করেছি। পুরো আমি এই গম্বুজটাকে কিন্তু সার্কেল করেছি, পুরো গোল করে ঘুরেছি এবং সবকটা চাকাও কিন্তু আমি ঘুরিয়েছি। আপনাদের যদি মনে ইচ্ছা থাকে এই চাকাগুলো কিন্তু আপনারা ঘোরাতে পারেন। এই স্তূপটি সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। গ্রীষ্মকালে এটা সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। স্তূপের চারদিকে আঁকা এই চোখগুলো আবেগপ্রবণ, সহানুভূতিশীল এবং বুদ্ধিমান হিসেবে বর্ণনা করা হয়। তারা চারটি মূল দিকের দিকে তাকায়, বিশ্বকে পর্যবেক্ষণ করে এবং প্রজ্ঞা এবং সহানুভূতির গভীর অনুভূতি প্রকাশ করে। এই কাঠমান্ডুতে আসলে অবশ্যই কিন্তু এই বদ্রনাথ স্তূপটা দেখো তোমরা, ভীষণই ভালো লাগবে। খুব বেশি টাইম লাগে না, একটা পুরো সার্কেলের মতন ঘুরলেই পুরোটা আর ঘোরা হয়ে যায়। আর পাশে যে দোকানগুলো আছে সেগুলো তোমরা একটু ঘুরে নিতে পারো। আমরা এখানে লাঞ্চ করব, সেই দোকানই খুঁজছিলাম যে একটু ঠিকঠাক প্রাইসের লাঞ্চ আমরা একটু করে নিয়ে একেবারে এখান থেকে এয়ারপোর্ট চলে যাব। তো সেটাই খুঁজছিলাম। আর এখানে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগছিল, বেশ শান্তি লাগছিল এই জায়গাটা ঘুরতে। চলো এই দোকানটায় আমরা ঢুকে পড়েছি। আমাদের মোমো খাওয়ারই ইচ্ছা ছিল, কারণ এখানকার মোমোগুলো না অদ্ভুত একটা দারুণ টেস্ট। এর চাটনি বলো বা ঝোল বলো, যেটাই বলো, আমাদের ইন্ডিয়ান মতন নয়, এটা একটা অদ্ভুত ফ্লেভার এবং অদ্ভুত একটা টেস্ট, খুব ভালো লাগছিল। তো আর এটা খেলে আমাদের পেটও ভরে যায়। 10 পিস থাকে, 200 টাকা। আমরা এই আম্মা ক্যাফে যে লেখা আছে দেখো, এই বুদ্ধস্তূপার এখানটা থেকেই মোমো খেয়ে নিলাম। তোমরা যদি রিজনেবল প্রাইসে খেতে চাও, একদিনে কাঠমান্ডুতে একদিনই হয়েছে, আমি যা বুঝলাম, তোমরা মোমো, থুকপা আর নেপালি থালি, এটা তোমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবে। যদি এর চেয়ে বেশি ভ্যারাইটি তোমরা খোঁজো তাহলে কিন্তু একটু এক্সপেন্সিভ হবে। যেমন আমি এখান থেকে মোমো খেলাম, 10 পিস 200 নেপালি রুপি। তো ঠিক আছে, 10 পিস একটা লাঞ্চ বা ডিনারে এনাফ, তো সেটা তোমরা খেয়ে নিতে পারো। তোমাদের লাঞ্চ বা ডিনারে ভালোই পেট ভরে যাবে, আর টেস্টও খুব ভালো। তাহলে চলো বাকিটা এবার ঘুরে নিই, সেটাও দেখাচ্ছি তোমাদের। এই জায়গাটা দিয়ে আপনারা এই বদ্রনাথ স্তূপে ভেতরে ঢুকতে পারেন। অনেক মানে মূর্তি আছে, একটা চাকা আছে, অনেক বড় একটা চাকা আছে, যেখানে আপনারা মনস্কামনা সে জানাতে পারেন চাকাটা ঘুরিয়ে। আর এই বদ্রনাথ স্তূপে কিন্তু 1 স্টেপ অবধি সাধারণ মানুষের জন্য খোলা আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, সেখানটা আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে কিন্তু অবশ্যই জুতো খুলে ওপরে উঠতে হবে। আর দেখুন এখানে কত পায়রা বসে আছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। ওপরে যাওয়ার পথ সাধারণ মানুষের জন্য খোলা নয়, এই 1 স্টেপ অবধি কিন্তু আপনারা উঠতে পারবেন। আর আমার এই নেপালের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে কিন্তু এই নেপালের ভিডিও অনেকগুলো এসে গেছে, আরও ভবিষ্যতে আসবে। তো যদি না দেখে থাকো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো চেক আউট করে নিও। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক জায়গার ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো, নতুন নতুন জায়গার, এবং ভবিষ্যতেও অনেক জায়গার ভিডিও আমি নিয়ে আসবো। আপনারা আমার সাথে থাকবেন।
তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন। আমরা বৌদ্ধস্তূপা দেখে এখানে লাঞ্চ করে নিয়েছিলাম, বেরিয়ে গেছে আমাদের গাড়িতে, আমরা একসাথে করে নিয়েছি। তো এখান থেকে ডাইরেক্ট আমরা এয়ারপোর্ট যাব, তো ওখান থেকে আমাদের পোখরার প্লেন আছে। আর আজকে এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে একটা করে লাইক করে দিও, অনেক করে শেয়ার করো, আর নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।